জায়গা ছাড়া। তো আজকে আমরা দেখবো কি প্রতিবেদন, যে একটা প্রতিবেদন দ্বারা কিভাবে 50+ প্রতিবেদন লেখা যায়, তার নিয়মটা দেখবো। ওকে, তো এখানে কি বলা হয়েছে, আমরা কি জানি প্রতিবেদন দুই রকমের। তো দুই রকমের কি? প্রথম, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন মানে তুমি যেটা জনতা, তোমার তোমাদের এখানে রাস্তার মানে জনভোগ বা রাস্তাঘাটের সমস্যা, মানে ভাঙ্গে গেছে, পাকা রাস্তা নষ্ট হয়ে গেছে, তো ওইখানে জনভোগ মানে যেখানে পানি জমে যায়, হ্যাঁ এই সমস্যা হচ্ছে যাত্রী, তো তুমি এটা মানে এটা দেখতেছো বা ওই প্রবলেমে পড়তেছো, তো তোমার জন্য কি যে এই এরকম ভাবে লিখবা, তুমি ওইভাবে লিখবা। যদি ওইরকম দেওয়া থাকে যে কি, যে সড়কের বেহাল দশা বা সড়ক দুর্ঘটনা হচ্ছে, কিসের জন্য হচ্ছে বা কেন আমরা এটা ভোগান্তি, হ্যাঁ, তো এটা লেখার ক্ষেত্রে তোমরা ওইভাবে লিখবা। ওকে, তো এক্ষেত্রে কি যে প্রথম সংবাদপত্র দুই রকমের, একটা সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন, আর একটা হচ্ছে কি সংবাদপত্রের প্রতিবেদন। সংবাদপত্রের প্রতিবেদন মানে কি, তুমি সাংবাদিক, তুমি দেখতেছো ওইখানে ওই সমস্যা, তুমি নিজে এটা লিখবা। ওকে, তো আমরা প্রথম ধাপের নিয়মটা দেখি। তো প্রথম ধাপের নিয়ম, এখন পরীক্ষা যদি আসে তো এটা কত সময় লিখবো? আচ্ছা, তোমরা এখানে 15 থেকে 20 মিনিটের মধ্যে, মানে সর্বোচ্চ 20 মিনিট, ঠিক আছে, বা 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলবা, ঠিক আছে, 15 মিনিটের বেশি সময় নিবা না। ওকে, তারপরে পেজ, তো পেজ সব 3টা পেজ দিবা, এখন 3টা পেজ লাগবে, 3টা পেজ দিবা সর্বোচ্চ, ঠিক আছে। এখন পেজ, তো আমি তোমাদেরকে বলি, তো সাধারণত এরকম তাই না, দুইটা পাঁচ, এদিকে একটা, এখানে একটা হচ্ছে বাদিক, এটা ছিল ডান দিক। তো তোমরা বাদিক থেকে লেখা শুরু করবা, মানে বাদিক থেকে লেখা শুরু করবা, ডান দিক থেকে লিখবা, তারপরে পরের পেজে শেষ করতে পারো, মোটামুটি 2 পেজে শেষ করে ফেলতে পারো, আবার কি 3য় পেজেও যেতে পারো। ওকে, তো এখন যদি দেওয়া থাকে যে কি, যে এখন তোমরা লিখবা কি, যে সুন্দর করে, যে উপরে যে টাইটেলটা আছে মানে কি চাচ্ছে ওইটাকে আকর্ষণীয় ভাবে লিখবা, ঠিক আছে, ডাইরেক্ট বসিয়ে দিবা না, আকর্ষণীয় ভাবে লিখবা। তোমাদের মনের মধ্যে যদি অন্য কিছু ভাবনা থাকে, সৌন্দর্য করা থাকে বা আকর্ষণীয় ভাবে লেখা থাকে, তাহলে ওইভাবে লিখবা। তো এই লাইনটা কি করবা, নীল কালি দিয়ে লিখবা, ওই লাইনটা কি করবা, তোমরা নীল কালি দিয়ে লিখবা। ওকে, তারপরে তোমরা ওই লাইনটা লিখবা, কি ওই লাইনটা তোমরা কালো কালি দিয়ে লেখা শুরু করবা, যে কি, যে সালাম দেবা, তারপরে তোমাদের জায়গার নামটা দেওয়া থাকবে, প্রশ্নপত্র জায়গার নামটা যদি না দেওয়া থাকে, তোমরা নিজে একটা জায়গা লিখবা, একটা তারিখ লিখবা, ঠিক আছে। তোমরা চাইলে পরীক্ষার দিনের তারিখও লিখতে পারো, পরীক্ষার দিনের তারিখও লিখতে পারো, ঠিক আছে, সমস্যা নেই, পরীক্ষার দিনের তারিখটা লিখতে পারবে। তারপর তুমি এখানে বিস্তারিত লিখবা, যে আমাদের এখানে আমি হচ্ছে কি, যে ফুলবাড়িয়া জেলায় আমি হচ্ছে সাধারণ জনগণ বা আমি সাধারণ জনতা, তো আমি দেখতেছি আমাদের এখানে রাস্তাগুলো প্রায় ভাঙা, আমাদের যাত্রীদের সমস্যা হয়, বিভিন্ন রোগীরা যখন আমরা হসপিটালে নিয়ে যাই তখন তাদের প্রচুর সমস্যা হয়, বিশেষ করে যারা গর্ভবতী মায়েদের জন্য ওই রাস্তাটা খুবই মানে ঝুঁকিপূর্ণ, বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার জন্য আমরা কি এটার কি, যে এই বেয়াল দশা আমরা মানে ভুগতেছি, মানে খুব সুন্দর করে প্রায় 1.5 পেজ বা 2 পেজ লিখে ফেলবা। মোটামুটি এই যে লিখবা না, এখানে এখানে যা যা লিখবা, ঠিক আছে, এখানে যা যা লিখবা 1.5 থেকে 2 পেজ লিখে ফেলবা। ওকে, তো 1.5 থেকে 2 পেজ লেখার পরে এখানে কি করবা, যে লাস্টে কি করবা, এরকম একটা খাম বানাবা, মানে একটা বক্স করবা, সুন্দর করে বক্স করবা, ঠিক আছে, বক্স করে এই যে প্রথমে লিখবা যে প্রতিবেদকের নাম, প্রতিবেদকের নাম, মানে তুমি যে লিখতেছো, হ্যাঁ, তোমার নামটা দিবা, তারপরে কি শিরোনাম দিবা, ঠিক আছে, প্রশ্ন যা লিখবা তার শিরোনামটা দিয়ে দিবা, প্রতিবেদনের স্থান, তুমি কোন জায়গাটা মানে কোন জায়গা রাস্তাটা এই সমস্যা, ওই স্থানটা দিতে পারবা, এবং কি যে সময় তুমি কখন এটা পাঠাচ্ছ ওই সময়টা লিখে ফেলবা। এটা হচ্ছে কি প্রথম ধাপের নিয়মটা। ওকে, এখন আমরা দ্বিতীয় ধাপের নিয়মে চলে যাচ্ছি।